ডিসেম্বরের 14 তারিখে যখন উনি হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা ওনাকে এই বাসায় যে ম্যানেজমেন্ট থাকে আর কি, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে ওই যে ব্যথার ট্যাবলেট, প্যারাসিটামল, এই জাতীয় ওষুধ দেওয়ার পরে ওনার কোনোভাবেই ব্যথা কমতেছিল না। তো রাত্রে আবারও পেইন ওঠে, তখন আমরা মানে বাসায় আর রাখলাম না, কোনো ম্যানেজমেন্টও দিলাম না, দ্রুত হসপিটালে নিয়ে গেলাম আর কি। ওখানে আমরা 3 দিন ছিলাম। 3 দিন পরে আমাদেরকে ডিসচার্জ করে দেয়। পরে উনি ওখানে একটা সিটি স্ক্যান করায়, সিএসসিআর এ সিটি স্ক্যান করানোর পরে উনি আমাকে নিয়ে রুমে দেখায় যে এই অবস্থা, ওনার তো টিউমার আছে। এখন আমরা এখানে যা যা টেস্ট করানোর দরকার আমরা করছি এবং আমরা শিওর হয়েছি এবং ওনার টিউমারটা অনেক বড়। আপনি একটু এই বিষয়টা আমি একা হ্যান্ডেল করতে পারবো না, আপনি একটু রাব্বি স্যারকে দেখান। রাব্বি স্যার ঢাকা থেকে আসে, এখানে 2 দিন প্র্যাকটিস করে, পারলে আপনি দ্রুত ঢাকায় নিয়ে দেখান, না হলে এখানে দেখান। শুক্রবারে স্যারকে দেখানোর পরে শুক্রবার স্যার সবকিছু দেখে দেখে বলে যে ওনার তো 2টা অপশন আছে, তবে আরেকটা অ্যানজিওগ্রাম লাগবে ওনার। এর ভিতরে আবার ওনার পেইন একটু বাড়া শুরু করলো। লাস্টে স্যারকে ওই অবস্থায় নিয়ে দেখালাম, দেখানোর পরে বলে যে আপনি দ্রুত ইয়াতে চলে আসেন, ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। অর্থাৎ আমরা ওনার যে কন্ডিশন মানে হেলথের, ওনাকে এই মুহূর্তে আমরা সার্জারি করতে পারবো না। তবে আরেকটা অপশন আছে টেস্ট, ওটা যদি করাই তাহলে হয়তো বা দেখা যায় 2 মাস পরে ওনার একটু ইমপ্রুভমেন্ট হলে, সবকিছু ঠিক হলে তারপরে আমরা ওইটা বাকিটা ওই সময় আমরা সার্জারি করে ওটা ফেলে দিব। ওই সময় স্যার বললেন যে এগুলো সাধারণত বাইরে তেমন একটা করতে পারি না, কারণ ওখানে আমার টিমের ব্যাপার স্যাপার আছে, পেশেন্টের পরবর্তী আইসিইউ সাপোর্টের ব্যাপার আছে, এগুলো দেখা যায় সব জায়গায় নাই। যার কারণে আমি কি করি, আমি এটা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে করি এবং অন্য জায়গায় করলেও সেটা মানে আমার জন্য এবং পেশেন্টের জন্য অতটা সুইটেবল মনে হয় না, যার কারণে আমি ওখানে বাইরে খুব কম করাই। ওই কথা বললাম যে ঠিক আছে স্যার, কস্টিংটা কেমন যেতে পারে ট্রিটমেন্টের জন্য স্যার, আমরা তো চিটং থেকে যাব। বলে যে আমি যতটুকু পারি আপনার জন্য আমি কনসিডার করব, তবে আপনি যান, ওখানে ভালো হবে। আমরা যে ট্রিটমেন্টটা পাইছি এবং পেশেন্টের যে রিকভারি এই কয়েকদিনের মধ্যে, সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে না, বেটার। আমাদের এখানে লিভার সেন্টারের আমরা সব স্পেশালাইজ কাজগুলো করার চেষ্টা করি। আমাদের এখানে ফুললি ইকুইপড সেন্টার আছে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে লিভার ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার, বাইলার ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার এগুলো চিকিৎসা করা হয়। কিন্তু আমি সার্জারি বাইরে আজকে কথা বলছি, যেটা যে আমাদের জাফর আহমদ সাহেব চিটাগাংয়ের একজন পেশেন্ট আমাদের, যার ট্রিপল ভেসেল ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, 2017 সালে 3টি স্ট্যান্ড পড়ানো হয়েছিল। যিনি আমার কাছে এসেছিলেন লিভার একটি টিউমার নিয়ে, কিন্তু আমরা লিভার ক্যান্সারের যেই চিকিৎসা দেওয়ার জন্য লিভার রিসেকশনের নন সিরোটিক লিভার জন্য ওনাকে প্রিপেয়ার করছিলাম, কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করে দেখি ওনার যে রেমনেন্ট লিভার থাকে, যার মাধ্যমে উনি অপারেশন করার পর ভালো থাকার কথা, কিন্তু ওটা আমাদের যে লিভারের যে ক্যালকুলেশন আছে তা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা স্মল ফর সাইজ হতে পারে, যেটা লিভার অপারেশনের পরে হেপাটিক ফেলিয়ারে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের পেশেন্টকে বেসিক্যালি বলা হয় যে এগুলো কোনো চিকিৎসা নাই বা রিসেক্টেবল টিউমার, কিছু করার নাই, বাড়ি চলে যান। কিন্তু এই ধরনের চিকিৎসার জন্য বেশিরভাগ মানুষ দেশের বাইরে যেতে হতো। কিন্তু আমাদের দেশে এখানে আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইজেশনের মাধ্যমে এইসব রোগীর এখন চিকিৎসা করছি। উনি আমাদের একটি এক্সাম্পল, যার মাধ্যমে আমরা আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাতে চাই যে যত ডিফিকাল্ট কেসই হোক, প্রপার প্রিকশন নিলে, প্রপার প্ল্যান করে চিকিৎসা দিলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব।